জামাই ষষ্ঠীর খাওয়া যদি কেউ মিস করে তাহলে সে সব থেকে বড় গাধা। আমি তো গাধা নই, তো চলে গেলাম শ্বশুরবাড়িতে। মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ, দই কাতলা, আর দই কাতলাটাও নাড়ি দেখে নিলাম, আর একদম বাম্পার খাওয়া। তো বলার সাথে সাথেই, দেখার সাথে সাথেই খাওয়া শুরু করে দিলাম। এই যে মাছের মাথার ডালটা ঢেলে নিচ্ছি, দেখো কি লাগছে মাইরি। ও আর 2-3টে মাথার টুকরোও দিয়েছিল, যা লাগছে না। মাছটা যে কেমন সাইজের হবে তাই ভাবছিলাম, বড় বড় ডানা মাছটার। তারপরে মাছের মাথার ডাল আমি খুবই ভালোবাসি খেতে, ঠিক আছে। তো গাপ গাপ করে খেয়ে নিলাম। ও শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া বলে কথা, ও আর কে দেখে। তো শেষ হয়ে এবার দই কাতলা, বউ বললো দই কাতলাটা ওর বোন বানিয়েছে, আমার শালি, আমার সুইট শালি। তো দই কাতলাটা নিয়ে নিলাম। আর কাতলা মাছটাও দেখো, একদম গাবড়া কাতলা মাছ। হ্যাঁ, মনে হয় 4-5 কিলো ওয়েটের কাতলা তো হবেই, তার থেকে বেশিও হতে পারে। তো মাছটা আমি ভেঙেও দেখছিলাম যে মাছটা কেমন আছে। একদম টাটকা মাছ, হেভি লাগলো খেতে। ও তুখার তুখার, একদম গাপিয়ে খেয়েছি। মানে রাক্ষসরাও এরকমভাবে খায় না আমি যেভাবে খাচ্ছিলাম। বা জামাই ষষ্ঠীতে জামাই বলে কথা। তারপর লাস্টে চলে আসছে আমার ফেভারিট ইলিশ মাছ। ও তেল তেল, একদম পাগলা হয়ে যাবে তেল তেল ইলিশ মাছ দেখলে পারে। ও আর ইলিশ মাছটাও দারুণ ছিল, দেখেই মন ভরে যাচ্ছে, পেট ভরে যাচ্ছে দেখেই। একদম তেল তেল, আর আমি একটু তেল তেল খেতে বেশি ভালোবাসি। তো বউকে বলেছিলাম যে সর্ষে দিয়ে ইলিশ মাছ করবে, ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, কারণ খাসির মাংস মাঝে মাঝেই খাওয়া হয় তো ভালো লাগে না। তো এই দেখো ভাত একদম তেল তেলে, যা লাগছে না। ও আবার ভাত নিলাম, আবার ভাত দিয়ে মেখে নিলাম। তারপর ইলিশ মাছটা একটুখানি দেখে নেবো ইলিশ মাছটা কীরকম হয়, আর তারপরে দাবিয়ে খাবো। এবার ভাতটা বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এবার ও কে আর আটকায়, কে আর দেখে। ও একে বলে খাওয়া। দারুণ দারুণ। তো বন্ধুরা, তোমরা কী খেয়েছো জানিও। টাটা, বাই বাই।